আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা এই এক্সাম্পলটার এসএফডি বিএমডি দেখছি। তো এখন আমরা যাব আসলে ট্রাস অ্যানালাইসিস। তো ট্রাস অ্যানালাইসিস এর ব্যাপারে এখানে ট্রাসের তোমাদেরকে মেম্বার ফোর্স বের করতে বলা হতে পারে আর কি। একটা মিনিট, এটা কল আসছে তো। ট্রাসের তোমাদের রিঅ্যাকশন বের করে দেন মেম্বার ফোর্স বের করা এক্সামে আসতে পারে, হ্যাঁ। তো ট্রাসটা আসলে কি, এখানে কি বলা হয়েছে ট্রাস দেখো, that if a structure can be approximated by one which contains bars which have only axial stiffness, then the structure is called a truss. এর মানে হলো তোমার ট্রাস একটা স্ট্রাকচারাল সিস্টেম, যে সিস্টেমে আসলে এই প্রত্যেকটা মেম্বার অ্যাক্সিয়ালি লোডেড থাকবে, অর্থাৎ এই মেম্বার গুলোর ভিতরে হয় টেনশন অথবা এরকম করে কম্প্রেশন কাজ করবে। ঠিক আছে, এরকম কন্ডিশন যদি হয় তাহলে সেই যে সিস্টেম, সেই সিস্টেমটাকে বলা হচ্ছে ট্রাস। এখন এইখানে একটা ট্রাসের তোমার মনে করো রিয়াকশন বের করা বা মেম্বার ফোর্স বের করার একটা সিম্পল ম্যাথ আগে আমরা দেখি, যাতে করে ট্রাসের ম্যাথ অলরেডি তোমরা এর আগেও করছো। এখন শুধুমাত্র একটু রিভিউ পারপাসে আমরা সিম্পল যে ম্যাথ যেটা, এটা একটু দেখি। তো শুরুতে দেখো যে এখানে দুই পাশে দুইটা রোলার সাপোর্ট দেয়া আছে। তার মানে এইখানে অবশ্যই একটা তোমার হরাইজন্টাল রিয়াকশন ক্রিয়েট হবে এবং একটা ভার্টিক্যাল রিয়াকশন ক্রিয়েট হবে। এর কারণ হলো এই জিনিসটা একটা স্লোপে দেয়া আছে, এটা এখানেও একটা স্লোপে দেয়া আছে। তার মানে এই বরাবর আমাদের যে রিয়াকশনটা কাজ করতো, সেই রিয়াকশনটা ধরে নিলাম দুইটা কম্পোনেন্ট আসবে, একটা হলো তোমার হরাইজন্টাল কম্পোনেন্ট আর একটা হবে তোমার ভার্টিক্যাল কম্পোনেন্ট। একইভাবে এই লেফট সাইডের রোলার সাপোর্টের জন্য সেম কন্ডিশন, একটা হরাইজন্টাল কম্পোনেন্ট রিয়াকশনের এবং একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে রিয়াকশনের। তো এখানে কি বলছে দেখো, owing to a rise in temperature, the horizontal component of the temperature reaction at A is 80, keep acting to the right. তার মানে এইখানে পয়েন্ট আকারে বলে দিছে যে প্রথম যে পয়েন্ট, এটাকে নাম দিল ধরো এ, এই যে কানেকশনটা বা যেখানে সাপোর্টটা আছে, তাহলে এ পয়েন্টের হরাইজন্টাল রিয়াকশন যেটা, সেটা সরাসরি বলে দিছে 80 কিপ। এটা প্রশ্নে বলে দেয়া আছে এবং রাইট ডিরেকশনে কাজ করতেছে সেটাও বলে দেয়া আছে। এরপরে বললো দেখো, ক্যালকুলেট দ্য আদার রিয়াকশনস এন্ড দ্য রেজাল্টিং মেম্বার ফোর্স আন্ডার U2L3 এন্ড L2L3। তার মানে আর কি কি বের করতে হবে, U2L3, তার মানে এই মেম্বার ফোর্সটা কত হবে সেটা আমাকে খুঁজে বের করতে হবে, প্লাস এই মেম্বার ফোর্সটা কত হবে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। আমরা কি প্রশ্নটা বুঝতেছি? তোমরা একদম জি সাইলেন্ট তো, স্যার। বুঝতেছি না আমি। ওকে, ঠিক আছে। সো যেহেতু হরাইজন্টাল রিয়াকশনটা দিয়ে দেয়া আছে, আমার জানা মতে এখানে দেখো শুধুমাত্র টেম্পারেচারের কারণে লোডিংটা বলে দেয়া আছে, আর অন্য কোনো কারণে লোডিংটা বলে দেয়া নাই। অর্থাৎ এখানে যে এক্সটার্নাল লোডিং যেগুলো আছে, সেলফ ওয়েট থেকে শুরু করে আর যে জিনিসগুলো আসবে, সেই জিনিসগুলোর জন্য যে এক্সটার্নাল যে লোডিং আছে সেগুলো বলে দেয়া নাই, অর্থাৎ কোনো লোডিং নাই সোজা কথা। এখানে যে সেলফ ওয়েটটা আছে সেটাও ইগনোর করা হয়েছে, শুধুমাত্র এই টেম্পারেচারের কারণে এই মেম্বার ফোর্স গুলো বের করতে হবে। ঠিক আছে, টেম্পারেচার চেঞ্জের কারণে যেহেতু এখানে রিয়াকশনটা আসছে, ভালো কথা। এই রিয়াকশন থেকে আমরা ইজিলি কিন্তু কিছু জিনিস বের করতে পারি, সেগুলো যদি একটু দেখি। সেটা হলো, এইখানে যেহেতু তোমার হরাইজন্টাল রিয়াকশনটা 80 কিপ এবং এক্সটার্নাল কোথাও কোনো হরাইজন্টাল রিয়াকশন নাই, সো এই L6 পয়েন্টে যে সাপোর্টটা আছে তার হরাইজন্টাল রিয়াকশনটা হবে এইটার বিপরীত ডিরেকশনে এবং 80 কিপ। অর্থাৎ এটা কিভাবে পাবো, সামেশন অফ Fx ইকুয়াল টু 0 করলেই পেয়ে যাবো। শেষ। এখন প্রবলেম হলো আমাদেরকে তো ভার্টিক্যাল রিয়াকশনটাও বের করতে হবে। এখন ভার্টিক্যাল রিয়াকশনটা আমরা কিভাবে বের করতে পারি? কারণ
এইখানে আমাদের দুইটা ভার্টিক্যাল আননোন রিঅ্যাকশন আছে, একটা হলো আর এ ওয়াই এবং আরেকটা হলো আর বি ওয়াই। এবং আনফরচুনেটলি বা ফরচুনেটলি যেটাই হোক না কেন, এখানে এক্সটার্নাল কোনো ধরনের কোনো লোডিং নাই। সো আমরা কিছুটা ফরচুনেট, জাস্ট শুধু এই হরাইজন্টাল রিঅ্যাকশনের সাহায্যেই আমরা ভার্টিক্যাল রিঅ্যাকশনটা বের করতে পারবো যদি মুভমেন্ট নেই। তাহলে আমাদের ইচ্ছা আমরা কোন পয়েন্টে মুভমেন্ট নিব। এ তে মুভমেন্ট নিলে আমরা এই বি পয়েন্টের রিঅ্যাকশন আর বি ওয়াই পেয়ে যাব, আর বি তে রিঅ্যাকশন নিলে এটা পেয়ে যাব ইচ্ছা। তো শুরুতে আসলে যদি এ পয়েন্টে মুভমেন্ট নেই, তাহলে এই দুইটা রিঅ্যাকশন তো কোনো মুভমেন্ট দিবে না, যেটা হলো এ পয়েন্টে আছে, এরা কোনো মুভমেন্ট দিচ্ছে না। মুভমেন্ট কে দিচ্ছে? মুভমেন্ট দিচ্ছে 80 কিপ, এবং 80 কিপ মুভমেন্টটা দিচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, এটা হলো এ পয়েন্ট, আর ধরো দূরে এটা হলো বি পয়েন্ট। বি পয়েন্টে যে হরাইজন্টাল রিঅ্যাকশনটা আসতেছে সে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে, তার মানে নেগেটিভ। তাহলে প্রশ্নে অবশ্যই তোমাকে এই দুইটার ইয়া বলে দেওয়া থাকবে। এই দুইটা সাপোর্টের মধ্যবর্তী হাইটের ডিফারেন্স কত, কেউ একটু বলতে পারবা এটা? যেহেতু আমাদের মুভমেন্ট বের করার জন্য। 58 minus 22. ভেরি গুড, তার মানে এই টোটালটা হলো 58, আর এই টোটালটা হলো 22। তার মানে এখানে হলো 58 মাইনাস 22, তার মানে যেটা আসে সেটা, দ্যাট মিনস 36 ফিট। সো 36 ফিট শেষ। এখন আসো, আমি ধরে নিলাম আর বিওয়াইটা নিচের দিকে, তোমরা চাইলে উপরের দিকেও ধরে নিতে পারো, নো প্রবলেম, আমি নিচের দিকে ধরে নিছি। তাহলে সে কিন্তু ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে, এবং ডিস্টেন্সটা এখান থেকে শুরু করে কতটুকু ডিস্টেন্স হয়, সেই ডিস্টেন্সটা যদি আমরা একটু বের করতে চাই, দেখো মোটামুটি 120 ফিট দেয়াই আছে, সো 120। Yes. তো এখান থেকে আরবিওয়াই পেয়ে গেলাম। আচ্ছা 1 মিনিট, আবার একটা কল আসছে। তার মানে দেখো ইজিলি আমাদের শুধুমাত্র যে হরাইজন্টাল রিঅ্যাকশন যেটা অলরেডি আমরা বের করছি, সেখান থেকেই কিন্তু আমরা ভার্টিক্যাল রিঅ্যাকশনটাও বের করে ফেললাম। তো ইজিলি দেখো, এটা যদি 24 কিপ হয় এবং এটা পজিটিভ আসছে ডাউনওয়ার্ড, তার মানে এটা হবে পজিটিভ, এটা হবে কি আপওয়ার্ড। অর্থাৎ সামেশন অফ এফ আই করবা, শেষ। এটা কিন্তু ইজি একটা ম্যাথ। এখন আসো, আমাদের আসলে বের করতে হবে মেইনলি এই মেম্বার ফোর্স এবং এই মেম্বার ফোর্স। ঠিক আছে, তো আমরা মেম্বার ফোর্স জয়েন্ট মেথডে বের করতে পারি অথবা সেকশন নিয়েও বের করতে পারি। ঠিক আছে, তো যেটা আমাদের ইচ্ছা, আমরা কোনটাতে আমরা মানে কমফোর্ট ফিল করি বা কোনটাতে করলে ইজি হবে সেটার দিকে আমরা যাব। কখনো কখনো দেখবা জয়েন্ট মেথডে করতেছি, কখনো কখনো দেখবা যে সেকশন মেথডে করতেছি। এখন আসো, প্রথমে সেকশন মেথডটা যদি আমরা ফলো করি, তাহলে এই সাপোর্টের সাপোর্ট রিঅ্যাকশন কিন্তু, এই সাপোর্টের সাপোর্ট রিঅ্যাকশন কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি, হুইচ ইজ আপওয়ার্ড রিঅ্যাকশন, অর্থাৎ ভার্টিক্যাল রিঅ্যাকশন 24 কিপ, এবং লেফট সাইড তোমার হরাইজন্টাল রিঅ্যাকশন 80 কিপ। এখন এই বরাবর আমি যেহেতু সেকশনটা নিছি, এখানে কাটা পড়ছে দেখো L2 L3 সেকশনটা কাটা পড়তেছে অ্যাকর্ডিং টু আওয়ার সেকশন ফ্রি বডি ডায়াগ্রামটা যদি চিন্তা করি। এবং ডায়াগোনাল মেম্বার যেটা U2 L3, সেটাও আমাদের সেকশনের আন্ডারে কাটা পড়ে যাচ্ছে, এবং হরাইজন্টাল মেম্বার U2 U3 এটাও আমাদের কাটা পড়ে যাচ্ছে। তো আমাদের বের করতে হবে দিস ওয়ান এন্ড দিস ওয়ান, সাপোর্ট ডিরেকশনটা। ঠিক আছে, এখন এই যে সেকশনটা আমরা নিলাম, সেই সেকশনটার লেফট সাইডের ফ্রি বডি ডায়াগ্রাম হলো এটা, এবং সেটা নিয়ে যদি আমরা কনসিডার করি, এবং আমরা মুভমেন্ট নেই, যদি কোন পয়েন্টে মুভমেন্ট নেই, দেখো এই পয়েন্টে যদি মুভমেন্ট নেই, তাহলে এই ফোর্সটা মুভমেন্ট দিবে না, মেম্বার ফোর্স, এই ফোর্সটাও কোনো ধরনের কোনো মুভমেন্ট দিবে না। ঠিক আছে, সো মুভমেন্ট দিবে কে? L2 L3, তো সরাসরি L2 L3 বের হয়ে যাবে। তো কিভাবে দেখো, এখানে যদি মুভমেন্ট নেই, এই 24 কি ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে, তো 24 ইন্টু ডিস্টেন্স কত, এটা ডিস্টেন্স হয় 20 20 40, Yes, sir. এই ডিস্টেন্সটুকু। এবং 80 কিপ যেটা, সেটা কিন্তু এটা মনে হয় 58 ফিট ছিল। তাহলে 80 কিপ যেটা, সেটা এই পয়েন্টের সাপেক্ষে মুভমেন্ট দিচ্ছে 58 ফিট উপরে, যেটা, এবং সেটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, তাহলে 80 ইন্টু 58 এবং নেগেটিভ চিহ্ন দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ বুঝাইলাম, শেষ। এবং এইখানে হলো ফ্যাক্ট, যে তোমার এখানে বুঝতে হবে যে এখানে কি কি আসতেছে এবং কিভাবে ম্যাথটা আমরা করব, সেটা কি একটু বলো তো। এইখানেই
এই মেম্বারটা ইনক্লাইন মেম্বার যেহেতু তার কিন্তু দুইটা কম্পোনেন্ট ক্রিয়েট হবে। সো একটা হবে এটা হরাইজন্টাল কম্পোনেন্ট L2 L3 হরাইজন্টাল, এবং একটা হবে এই পয়েন্টে ভার্টিক্যাল কম্পোনেন্ট, সেটা হবে L2 L3 ভার্টিক্যাল। কারণ আমাকে বলো যে এই পয়েন্টের ভার্টিক্যাল কম্পোনেন্টটা কি কোনো মুভমেন্ট দিবে? যেহেতু তুমি এই পয়েন্টে মুভমেন্ট নিচ্ছ, না স্যার। মুভমেন্ট দিবে না। তাহলে মুভমেন্ট কে দিচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে শুধু হরাইজন্টাল কম্পোনেন্টটা। তাহলে হরাইজন্টাল কম্পোনেন্টটা মুভমেন্ট দিচ্ছে এবং তাদের মধ্যবর্তী হাইট হলো 22 ফিট। ওকে ফাইন, সেটা আমরা লিখে ফেললাম। তো এইখান থেকে ইজিলি আমরা বের করতে পারি হরাইজন্টাল কম্পোনেন্টটা হলো 167.29 কিপ। এটা হলো হরাইজন্টাল কম্পোনেন্টটা। তাহলে এখন বলো যে এই মেম্বার ফোর্সটা তাহলে কিভাবে বের করবো? আমি শুধুমাত্র হরাইজন্টাল কম্পোনেন্ট বের করছি। আমি যদি একটু বড় করে এখানে দেখাই, যে দেখো আমি এইটা বের করছি, L2 L3 এর হরাইজন্টাল কম্পোনেন্টটা এইটা বের করছি। এটার ভ্যালু হলো তোমার 167.29, এটা বের করছি। এবং সেটা নেগেটিভ ডিরেকশনে, অর্থাৎ কম্প্রেশন এইদিকে আসবে। আমরা এই ডিরেকশনে ধরছি, বাট অ্যাকচুয়ালটা হবে তার উল্টা ডিরেকশনে, কারণ নেগেটিভ আসছে। ভালো কথা। তাহলে এখন বলো যে আমরা কি চাইলে এখন তাহলে এই মেম্বার ফোর্সটা বের করতে পারবো? হরাইজন্টাল কম্পোনেন্ট যেহেতু জানি, তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্টও বের করতে পারবো, প্লাস এটাও বের করতে পারবো, আমাদের ইচ্ছা। এটা বের করা কি পসিবল? জি স্যার। তাহলে বের করা যদি পসিবল যদি হয়, তাহলে আগে তো আমাদের এটা স্লোপ জানতে হবে। এটা স্লোপ কত? এই স্লোপটা তো আমার জানতে হবে। এটা কিভাবে বের করতে পারি স্লোপটা? বলো তো, এই ডিস্টেন্স কত? এটা হলো 20 ফিট। 20 স্যার। আর এই ডিস্টেন্স কত একটু বলো তো? এটা ছিল 58 ফিট, আর এটা ছিল কত ফিট তার একটু দেখি। 58 ফিট আর 37 ফিট, এটা হলো 37 ফিট। তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? 58 থেকে 37 মাইনাস করলে 9। তো এই স্লোপটা এখানে লিখে ফেললাম। এটা 20, এটা 9। এটা এটা তোমার পিথাগোরাসের উপপাদ্য এটা বের করো। অতিভুজ কত হবে? 21.93। 9 তাহলে আমাকে বলো যে আমরা যদি এই ফোর্সটা জানতাম, তাহলে তো এটা বের করতে পারতাম না? জি স্যার। এই ফোর্সটা কিভাবে বের করতে পারতাম? এটা যদি জানতাম, এই ফোর্স L3 divided ডিভাইডেড by বাই তার করেসপন্ডিং বাহু, মানে হলো 21.93 ইন্টু হবে হরাইজন্টাল কম্পোনেন্ট বের করতে হলে 20 হরাইজন্টাল কম্পোনেন্ট দিয়ে গুণ। এটাই তো হইতো নাকি? জি স্যার। তাহলে এইটা ইকুয়াল টু সরাসরি কি বলে লিখতে পারি? এই যে 167 কত লিখতে পারি? এটা লিখতে পারি না? জি স্যার। এটা লিখতে পারলে এই L2 L3 বের হয়ে যাবে এবং সেটা হবে কম্প্রেশন। শেষ, একদম ইজি জিনিস, এটা কঠিন কিছু না। অথবা এটা একদম সিম্পল, তুমি যেহেতু হরাইজন্টাল কম্পোনেন্ট জানো, তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট হলো 167.29, সেটা তুমি পাইছো কি? তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট দিয়ে ভাগ করলাম, ভাগ গুণ করব, কোনটা বের করবো ডায়াগোনাল কম্পোনেন্ট, অর্থাৎ রেজাল্টেন্টটা, এইটার ফোর্স। তাহলে সেটার করেসপন্ডিং বাহু দিয়ে গুণ 21.93, একই জিনিস আসবে। ঠিক আছে, তার মানে 183.433 কিপ। এটা কিন্তু কঠিন কিছু না, ঠিক আছে। এখন তুমি সামেশন অফ এফ ওয়াই করো। 58 মাইনাস কেউ কি কিছু বলতেছো? স্যার 58 মাইনাস 30। হ্যাঁ বলো। জি স্যার, এই যে ভার্টিক্যাল 9টা যে ডিস্টেন্স এসেছে। আছে। হ্যাঁ হ্যাঁ, এটা একটু বলি, দেখো এই ভার্টিক্যাল মেম্বারটা হলো 58 ফিট হাইট, হ্যাঁ, আর এটা হলো কত 37 ফিট হাইট। এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে, বুঝতে পারছো? তাহলে এই স্লোপ বের করার জন্য আমার তো এই হাইটটুকু দরকার, এই হাইটটুকু দরকার না? তাহলে এই টোটালটা কত? 58 না? জি স্যার। এটা থেকে 37 মাইনাস করলে এটা 9 থাকে না? এবার বুঝছো? 21 এসেছে। স্যার 9 স্যার 21 58 মাইনাস 37। কত আসে বললাম? স্যার 21 58 স্যার। মাইনাস 37 21। 21 আসে? জি স্যার। ভুল করলাম? এটা আসতেছে, কথা বলতেছো?
Sir, 21. 21 তাহলে তো ভুল লিখছি কিনা। ও তাহলে এখানে একটা প্রবলেম হয়েছে, প্রবলেমটা একটু খেয়াল করো। So 49 feet হতে না পারছে। না না, প্রবলেমটা কি হয়েছে, এটা প্রশ্নকে উত্তর দিতে পারবা, আমি তাদেরকে বোনাস 1 দেব। এটা একটা ভুল। বোনাস 1 দিব বলতে হলে তোমাদের অ্যাসাইনমেন্ট বা কুইজে। আমি প্রবলেম ধরতে পারছি, তোমরা বলো প্রবলেমটা কি। L2 L3 এর মধ্যে পার্থক্য করলে তো 9 আসে না, ইয়েস, 22 মাইনাস 13। হ্যাঁ, তার মানে হলো এটা আমি ভুলে ভুলে এটা পুরোটা সেম স্লোপ ধরে নিছি, আসলে স্লোপ কি না, কনস্ট্যান্ট না। বুঝতে পারছো? এটা হলো এইটার স্লোপ এক ধরনের, এইটার স্লোপ এক ধরনের, এইটার স্লোপ আরেক ধরনের। এবার বুঝছো সমস্যাটা এই জায়গায় হয়েছে, এখানে ড্রয়িংটা এমন ভাবে হয়েছে যে মনে হচ্ছে এটা পুরোটা একটা সেম স্লোপ, আসলে সেম স্লোপে নাই। এটার স্লোপ একটা আসবে, দেখবা এটার স্লোপ আর একটা আসবে, এটার স্লোপ আর একটা আসবে। তাহলে বলো এইটার স্লোপ কিভাবে বের করতে পারি? Sir, 20 Sir, 22 minus minus 13. 13. ইয়েস, ভেরি গুড। তার মানে এই টোটালটা হলো 22, এই টোটালটা যেটা এখানে দেয়াই আছে 22 মাইনাস 13 মানে হলো 9। দেখছো এই ভুলটা কিন্তু তোমরাও করতে পারো। আমাদের এই মেম্বার ফোর্স বের করতে হলে তখন ওইটা লাগবে, তখন লাগবে 37 এবং 22-এর ডিফারেন্স। যখন এইটা করব তখন 58 এবং 37-এর ডিফারেন্স। বুঝা গেছে? প্রত্যেকটার জি স্যার। স্লোপ ভিন্ন ভিন্ন। এখানে ড্রয়িং এ প্রবলেম আছে, ড্রয়িংটা ঠিক করতে হবে। বুঝছো? ড্রয়িং এ প্রবলেম আছে, ড্রয়িংটা একটু ঠিক করতে হবে, একই রকম মনে হচ্ছে স্লোপটা। তার মানে এখানে একটা প্রবলেম হয়েছে। তার মানে এইখানে যে এটা ছিল, এটার হাইট ছিল হলো তোমার 13 ফিট, তার মানে এটা 9 আসে। ঠিক আছে, থ্যাংক ইউ ভুলটা ধরে দেওয়ার জন্য। ওকে, সো আমরা কিন্তু এই মেম্বার ফোর্সটা পেয়ে গেলাম। এখন সামেশন অফ এফ ওয়াই করো। সামেশন অফ এফ ওয়াই করলে সুবিধা কি? সামেশন অফ এফ ওয়াই এর জন্য তোমার এইখানের একটা কিন্তু ভার্টিক্যাল কম্পোনেন্ট, যেটা অলরেডি তুমি বের করে ফেলছো, এই যে এখান থেকে ভার্টিক্যাল কম্পোনেন্টটা বের করতে পারবা। হরাইজন্টাল কম্পোনেন্টটা তো অলরেডি এখানেই বের হয়ে গেছে, আর এইটা পুরোটাই একটা হরাইজন্টাল কম্পোনেন্ট। আর এইখানে তোমার আসবে একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট, একটা আসবে হরাইজন্টাল কম্পোনেন্ট। তাহলে তুমি বলো আমরা সামেশন অফ এফ এক্স করবো আগে নাকি সামেশন অফ এফ ওয়াই করবো? তুমি যদি সামেশন অফ এফ এক্স করো, এইটাও আননোন এটাও আননোন, দুইটা আননোন বের করতে পারবা না। এটা যদিও নোন, বাট তুমি যদি সামেশন অফ এফ ওয়াই করো, অলরেডি তুমি এইটার থ্রুতে এই ভার্টিক্যাল ফোর্সটা বের করে ফেলছো, সো এটা নোন হয়ে গেল। আর শুধুমাত্র একটা ভার্টিক্যাল ফোর্স আননোন আসছে, সেটা হলো এই U2L3 এর ভার্টিক্যাল কম্পোনেন্টটা, সেটা শুধু আননোন আছে। সো ইজিলি তুমি সামেশন অফ এফ ওয়াই করলেই বের করতে পারবা। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা বের করি। তাহলে সামেশন অফ এফ ওয়াই যদি করি, অলরেডি আমি কিন্তু এটা বের করে ফেলছি, দেখো এই যে এই ভ্যালুটা অলরেডি বের করে ফেলছি। আমি যদি এই ভ্যালু জানি অথবা এইটার ভ্যালু জানি, আমরা ইজিলি কিন্তু এই ভার্টিক্যাল কম্পোনেন্টটাও বের করতে পারবো। ভার্টিক্যাল কম্পোনেন্টটা তাহলে কিভাবে বের করব? এটা হবে হরাইজন্টাল কম্পোনেন্ট থেকে ভার্টিক্যাল কম্পোনেন্ট বের করা যাবে যে 167.29 167.29 ডিভাইডেড বাই হরাইজন্টাল কম্পোনেন্ট 20 ইন্টু বের করব ভার্টিক্যাল কম্পোনেন্ট, ভার্টিক্যাল কম্পোনেন্ট হলো 9। তাহলে দেখো তো কত আসে। দ্রুত ক্যালকুলেট করে বলো এটার ভ্যালু কত আসে। 75.28. 75.28। ওকে ফাইন, এটা হলো নেগেটিভ আসতেছে। তার মানে জিনিসটা কিন্তু যখনই নেগেটিভ আসবে তখন কিন্তু তোমরা এইখানে যখন ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করবা তখন কিন্তু ঠিক করে ড্র করো, এটা কিন্তু কম্প্রেশন। তার মানে এটার কম্পোনেন্টটা হবে নিচের দিকে ভার্টিক্যাল কম্পোনেন্টটা, আর হরাইজন্টাল কম্পোনেন্টটা হবে বাম দিকে। তার মানে এই ভ্যালুটা হলো বলতেছো 75.28 কিপ। এখন U2L3 এটা যে
তোমার কম্প্রেশন হবে না টেনশন হবে আমরা জানি না, আমরা এটাও টেনশন ধরে নিছি, হয়তো আমাদের কম্প্রেশন আসবে, আমরা টেনশন ধরে যদি নেই তাহলে ধরে নিলাম এইটার এই যে নিচের দিকের যে কম্পোনেন্টটা সেটা নিচের দিকে কাজ করবে এবং হরাইজন্টাল কম্পোনেন্টটা রাইট দিকে কাজ করবে, আমরা জানি না এখনো, এটাও আমরা ধরে নিছি। তাহলে এই ভার্টিক্যাল কম্পোনেন্টটা তাহলে আমরা কিভাবে বের করতে পারি এইটা? প্রথমে স্লোপ দিয়ে স্লোপ দিয়ে বের করতে পারি। স্লোপ কি কি, এই স্লোপটা কিভাবে বের করতে পারি? যদি এখানে যা গিয়ে বলো যে এই স্লোপটা কত হবে, এই স্লোপ হয়ে গেল, এই স্লোপ কত হবে? হরাইজন্টাল 20, হুম, স্যার নিচে হবে 20 আর উপরে হচ্ছে স্যার 22 মাইনাস। এবার বলো স্লোপ কত হবে? 22 মাইনাস 13 নাকি? জি স্যার। 30 আর 20। এবার বুঝছো কত আসতেছে তাহলে? আমার তো দরকার এই স্লোপটা, তাই না? জি স্যার। তাহলে কত আসতেছে? 22 থেকে 13 মাইনাস করবা এবং এটা হলো 20 আসতেছে, ইজিলি বের করে ফেললাম। 13, না সরি মাইনাস কেন করবো, 13 আর 20 তো আমাদের তো এই স্লোপটাই দরকার, তার মানে এটা হলো 13 আর এটা হলো 20। সো এটা রুট ওভার 13 স্কোয়ার করবা প্লাস 20 স্কোয়ার করবা, যেটা আসবে সেটা। তো চলে আসলো 23.854। তাহলে হরাইজন্টাল কম্পোনেন্টটা কি হবে? হরাইজন্টাল কম্পোনেন্ট হবে এই যে u2 L3 এর ভ্যালু ডিভাইডেড বাই তার করেসপন্ডিং অতিভুজ ইনটু হবে, তাহলে কি হরাইজন্টাল কম্পোনেন্ট হলো 20 শেষ। 20 আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা তাহলে কি হবে? সেম জিনিস u2 L3 ডিভাইডেড বাই 23.854 ইনটু ভার্টিক্যাল কম্পোনেন্ট হলো 13 শেষ। তার মানে এই ভ্যালুটা, এখানকার ভ্যালুটা হলো কি আসছে, u2 L3 divided by 23.854 into 13। এরপর আমি সামেশন অফ তাহলে এফআই করি, সামেশন অফ এফআই করলে সামেশন অফ, আমি এই পাশে একটু ছোট করে লিখতেছি, সামেশন অফ এফআই ইকুয়াল টু 0, আপওয়ার্ড ইকুয়াল টু পজিটিভ ধরতেছি, তাহলে উপরে আপওয়ার্ড আছে 24 কিপ, ভালো কথা। এইখানে এটা ডাউনওয়ার্ড ধরে নিছি আমি জানি না, সো নেগেটিভ ধরলাম, u2 L3 divided by 23.854 into 13। এটা হলো নিচের দিকে আছে, আর এটা কিন্তু আমি এটাও নিচের দিকে পাইছি 75.28, তাহলে মাইনাস 75.28 কি ইকুয়াল টু 0। এখান থেকে সরাসরি u2 L3 এর ভ্যালু কত আসে একটু বলো, এদের সাথে মিলে কিনা? মিলে যাওয়ার কথা, মানে নেগেটিভ আসবে আর কি, মানে কম্প্রেশন আসবে, তুমি টেনশন ধরছো। 94.094। 94.094 হুবহু মিলে যাবে, ঠিক আছে। তার মানে এগুলো কিন্তু কঠিন কিছু না, জাস্ট মনে রাখবা তুমি সেকশন নিলে মোমেন্ট নিবা, সামেশন অফ এফ এক্স এফ ওয়াই করবা যেটাতে তোমার সুবিধা হয়। আর জয়েন্ট নিলে তো কিছুই করার নাই, জয়েন্ট নিলে তো একদম ইজি, জয়েন্ট নিলে সামেশন অফ এফ এক্স এফ ওয়াই করা লাগে শুধু। তাহলে যদি সেকশন মেথড করো একটু লিখে রাখতে পারো, সেকশন মেথডের জন্য তোমাকে সামেশন অফ মোমেন্ট নিতে হবে, ঠিক আছে, সামেশন অফ এফ ওয়াই এন্ড সামেশন অফ এফ এক্স যদি দরকার হয়, এই দুইটার হলো যদি দরকার হয়। এন্ড জয়েন্ট মেথড যদি করো, জয়েন্ট মেথডে হলো এই দুইটাই, সামেশন অফ এফ এক্স এন্ড সামেশন অফ এফ ওয়াই। ব্যাস, তাহলে এই প্রথম ম্যাথটা ইজি, এই ম্যাথটা আমরা করলাম। নেক্সট এই ম্যাথটা একটু ট্রাই করব, এই ম্যাথ কিন্তু পারা উচিত তোমাদের, যেহেতু 312 তে তোমরা আমার জানা মতে ক্লাসের অ্যানালাইসিস করছো মিডের আগে, ক্লাসের মেম্বার ফোর্স বের করছো এবং তার করেসপন্ডিং মেম্বার ফোর্সের জন্য
তোমরা ট্রাসের মেম্বার গুলো ডিজাইন করছো চ্যানেল সেকশন দিয়ে বা ডাব্লিউ সেকশন দিয়ে বা আই সেকশন যেটাকে আমরা বলি সেটা দিয়ে, তাই না? জি মানে স্যার। অ্যাক্সিয়াল ফোর্স বের করে তারপরে তোমরা টেনশন কম্প্রেশন হয় কিনা সেগুলো সবগুলো সামেশন বের করে লোড কম্বিনেশন দিয়ে তোমরা বের করছো। তো এইখানেই শুধুমাত্র দিয়ে আছে ট্রাসের জয়েন্ট গুলোতে। ট্রাসের কিন্তু কিছু অ্যাজাম্পশন আছে, এই অ্যাজাম্পশন গুলো কিন্তু বাস্তবিক না, বাট আমরা এজিউম করে নিই। অ্যাজাম্পশন কি? শুধুমাত্র জয়েন্টে লোড অ্যাপ্লাই হবে। তার মানে কি এই ট্রাসের এখানে এবার লোড অ্যাপ্লাই হবে না? হ্যাঁ অবশ্যই হয় বাস্তবে, বাট আমরা ধরে নেই যে জয়েন্টে হবে, আমরা সেটাকে ভাগ করে দুইটা জয়েন্টে দিয়ে দিই। এটা তোমরা কিন্তু এই ইয়া করার সময় করছো। এবার আরো কিছু আছে যে আমরা ধরে নেই এই যে মেম্বার গুলো, সেই মেম্বার গুলো শুধুমাত্র অ্যাক্সিয়াল ফোর্স নেবে। এটা হতে পারে কম্প্রেশন, এটা হতে পারে টেনশন, ঠিক আছে? এগুলো আমরা ধরে নেই। তো ট্রাসের আমরা জানি যে তোমরা ট্রাসের কিন্তু এই অ্যাজাম্পশন গুলো আগে থেকেই জানো, ঠিক আছে? সো আসো আমরা এখানে যেহেতু সবগুলো ভার্টিক্যাল ফোর্স, এক্সটার্নাল ফোর্স সবগুলোই ভার্টিক্যাল ফোর্স দিয়ে আছে, সো এখানে হিন সাপোর্ট থাকুক বা রোলার সাপোর্ট থাকুক, হোয়াট এভার ইট ইজ, আমরা জানি যে হিন সাপোর্টের এখানে হরাইজন্টাল রিঅ্যাকশন যাই আসুন না কেন সেটা 0 হবে। ভার্টিক্যাল রিঅ্যাকশনটা আমরা খুঁজে বের করব, এখানকারও ভার্টিক্যাল রিঅ্যাকশনটা আমরা খুঁজে বের করব। তো আমাদের জন্য এটা এই ম্যাথটা করা এতটাই ইজি যে দেখো এই বরাবর তুমি যদি একটা মিরর কপি করো তাহলে এই পাশটার মিরর কপি হলো এই পাশটা। এটা কি বুঝতেছি? একদম হুবহু সেম, জি স্যার। ডাইমেনশন থেকে শুরু করে সবকিছু সেম। তাহলে আমি কি মুখে মুখে সরাসরি এই ভার্টিক্যাল ফোর্সটা বের করতে পারবো? তোমরা কি পারবা মোমেন্ট না নিয়ে? দেখো এই 3/2 রিয়াকশন এ নিবে, তাহলে 3.2 ঠিক সেম এখান থেকে সেম দূরত্বে যে রিয়াকশনটা এখান থেকেও সেম দূরত্বের রিয়াকশন, সো এই 3/2 ধরলাম, সে নিবে। সিমিলার কথা এটার জন্য, সিমিলার কথাও এটার জন্য। তাহলে মাঝখানে যেটা আছে সেটা অর্ধেক নিবে এই সাপোর্ট, অর্ধেক নিবে এই সাপোর্ট, রাইট? জি জি স্যার। স্যার 1.6। তাহলে কত আসে বলো? 8 কি পাশে কিনা? জি জি স্যার স্যার। ইজি না ম্যাথ? এখন তোমার যদি মনে হয় না আমি মোমেন্ট নিব, নো প্রবলেম, তুমি মোমেন্ট নিয়ে করো, সেম জিনিসই তুমি পাবা। যেহেতু এটা মিরর কপি সেহেতু আমাদের জন্য সুবিধা হচ্ছে। এখন তুমি মোমেন্ট নিয়ে এই ম্যাথ করতে পারো, আমার কোনো সমস্যা নাই, মোমেন্ট নিয়ে যদি ম্যাথ করতে চাও করতে পারো। এখন এই ক্লাসের জন্য আমাদেরকে অনেকগুলো তোমার মনে করো যে এই ট্রাসের কথা কি বলছে, এই যে 8 কি বলে দিছে প্রশ্নে, বাট প্রশ্নে কিন্তু আমি বলে দিব না, তোমরা বের করবা এটা, ঠিক আছে? এরপরে আসো মেম্বার ফোর্স L0 U1, দিস ওয়ান বের করতে হবে। L0 L1 হরাইজন্টাল কম্পোনেন্ট বের করতে হবে। এবারে U1 L1 ভার্টিক্যাল কম্পোনেন্ট বের করতে হবে। U1 U2 এটাও বের করতে হবে, এটা মেম্বার ফোর্স। U2 L1 দ্যাট মিনস দিস ডায়াগোনাল কম্পোনেন্টের ডায়াগোনাল মেম্বারের বের করতে হবে তোমার অ্যাক্সিয়াল ফোর্স কতটুকু আছে সেটা। আর আছে U2 U3 এটাও বের করতে হবে, এবং L2 L3 এটাও বের করতে হবে। দেখছো L1 L2 বাদে মোটামুটি সবই বের করা লাগতেছে নাকি? জি স্যার। অনেকগুলো বের করা লাগতেছে না? তাহলে আমাকে বলো যে আমি কিভাবে আগাইতে পারি। এই দুইটা ইজি বের করতে পারবা, এটা জয়েন্ট মেথড দিয়ে এটা বের করতে পারবে, এটাও বের করতে পারবে, এটাও বের করতে পারবা, ফাইন, ভালো কথা। এখন সেটাতে পরে যাব আমরা। তাহলে আমাকে প্রথমেই বলো, আমরা যদি এই U2 U3 বের করতে চাই তাহলে আমি এই বরাবর যদি সেকশন নেই তাহলে মোমেন্টটা কোথায় নিব? কে বলতে পারবা যে মোমেন্টটা কোথায় নিবে আমি U2 U3 সরাসরি বের করতে পারবো? L2 তে স্যার। L2 তে, কারণ এই আননোন এবং এই আননোন কোনো মুভমেন্ট দিবে না। এই পয়েন্টে যদি আমরা মুভমেন্ট নেই, শুধুমাত্র আননোন থাকবে, এটার হরাইজন্টাল কম্পোনেন্ট, এটার ভার্টিক্যাল কম্পোনেন্টটাও কোনো মুভমেন্ট দিবে না, শুধু দিবে হরাইজন্টাল কম্পোনেন্টটা। সো হরাইজন্টাল কম্পোনেন্ট বের করা মানে হলো আমরা এটাও বের করতে পারবো। তো প্রথম কাজে আমরা চলে যাই আগের মতোই। এই যে দেখো, তার মানে
এটাকে আমি এখানে যদি লিখি, এটার একটা হরাইজন্টাল কম্পোনেন্ট আসবে, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আসবে। ভালো কথা, তোমরা সিমিলার ওয়েতে স্লোপ বের করবে, আমি এটা নিয়ে আর কথাবার্তা বলতেছি না। তাহলে এখানে হরাইজন্টাল কম্পোনেন্ট এবং ভার্টিক্যাল কম্পোনেন্ট থেকে তোমরা এই অতিভুজটা বের করবা। অতিভুজটা যদি বের করা হয় তাহলে এই হরাইজন্টাল কম্পোনেন্ট বের করা তোমরা জানো, ভার্টিক্যাল কম্পোনেন্ট তোমরা বের করা জানো। ঠিক আছে, তার মানে এইখানে এই হরাইজন্টাল কম্পোনেন্টটা এবং এই ভার্টিক্যাল কম্পোনেন্টটা আমি শুরুতে টেনশনই ধরে নিয়েছি, আমি জানি না টেনশন নাকি কম্প্রেশন হবে। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে কম্প্রেশন হওয়া উচিত, ভার্টিক্যালি ফোর্স যেহেতু নিচের দিকে কাজ করতেছে, বাট আমি ধরে নিলাম যে টেনশন, পরে দেখি কি হয়। এখন তাহলে L2 তে আমি মুভমেন্ট নিচ্ছি, তাহলে সে কোনো মুভমেন্ট দিবে না, সে কোনো মুভমেন্ট দিবে না, ভালো কথা। আর এই মেম্বার তো কাটা পড়ে নাই, তার তো মুভমেন্ট দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কাটা পড়ছে এই মেম্বারটা। তাহলে এই পয়েন্টে মুভমেন্ট দিলে দেখো 8 কিপ মুভমেন্ট দিচ্ছে কিন্তু ক্লকওয়াইজ, এবং ডিস্টেন্স হলো 8 দুগুণে 16 ফিট। তাহলে আমি লিখলাম ওই 8 ইন্টু 16 এবং পজিটিভ, শেষ। 3.2 সে কিন্তু নেগেটিভ মুভমেন্ট দিচ্ছে এবং অ্যান্টি ক্লকওয়াইজ, ডিস্টেন্স হলো 8, তাহলে 3.2 ইন্টু 8 নেগেটিভ, এবং সেজন্য মাইনাস, মানে অ্যান্টি ক্লকওয়াইজ, তাই নেগেটিভ দিলাম। আর কি আছে, বাট আর আছে 3.2। 3.2 কি কোনো মুভমেন্ট দিবে বলো তো? না স্যার। কারণ এই একই লাইন অফ অ্যাকশনে আছে, কোনো ডিস্টেন্স নাই। একইভাবে এই যে মেম্বারটা কাটা পড়ছে তার ভার্টিক্যাল কম্পোনেন্টটাও একই লাইন অফ অ্যাকশনে আছে, তো সেও কোনো মুভমেন্ট দিবে না। মুভমেন্ট দিবে শুধু হরাইজন্টাল কম্পোনেন্ট, এবং সেটা আমি ক্লকওয়াইজ ধরে নিচ্ছি। তাহলে ক্লকওয়াইজ যদি হয় সেই ক্ষেত্রে এটার হাইট কত, এটার হাইট হলো 8 ফিট, তাহলে সেটাও লিখে ফেললাম। তো সেখান থেকে সরাসরি U2 U3 বের হয়ে গেল। এটা কিন্তু সিম্পল ম্যাথ, আগের জিনিসই বারবার রিপিট হচ্ছে। তাহলে U2 U3 তুমি যদি বের করতে পারো তাহলে এটাও কত হবে, তাহলে বের করে ফেলো। এটা হবে তোমার হরাইজন্টাল, এটা কত, -12.8। এটা যদি -12.8 হয় তাহলে এইটা কত হবে, এটা একটু আগে, তাহলে এটাও বের করে ফেলতে পারবা। জাস্ট এইটা আননোন, সো √5 দ্বারা ভাগ, 2 দ্বারা গুণ, তাহলে কত আসবে, 14.31। এটা কম্প্রেশন আসবে, নেগেটিভ মানে কম্প্রেশন আসবে। এবং ভার্টিক্যাল কম্পোনেন্টটাও তুমি বের করে ফেলতে পারবা, এবং সেটা হবে এটা কত হয় একটু দেখো তো, ভার্টিক্যাল কম্পোনেন্টটা -14.31 কে √5 দ্বারা ভাগ করো এবং 1 দ্বারা গুণ করো আর কি, তাহলে কত আসে, মাইনাস কত আসে একটু বলো। 6.39 6.39 না? ঠিক Yes. আছে, ওকে, তাহলে বের করে ফেললাম, শেষ। এখন সামেশন অফ Fx বা Fy যেটা করা লাগে করব। এখন কেন করব সামেশন অফ Fx Fy কেন করব বলো তো? আমাকে কিন্তু L2 L3 বের করতে বলছে নাকি? জি স্যার। L2 L3 আমাকে বের করতে বলছে, এবং L2 U3 ও বের করতে বলছে। ঠিক আছে, তার মানে এইটার একটা হরাইজন্টাল কম্পোনেন্ট আসবে, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আসবে। এটাও আমি জানি না টেনশন না কম্প্রেশন, আমি টেনশন ধরে নিলাম। তাহলে সেটারও করেসপন্ডিং এভাবে দুইটা ইয়াতে তুমি ভাগ করে ফেলবা, হরাইজন্টাল কম্পোনেন্ট বের করে ফেলবা, ভার্টিক্যাল কম্পোনেন্ট বের করে ফেলবা। এখন তুমি সামেশন অফ Fy করো। 8 কিপ আপওয়ার্ড লিখে ফেললাম, 3.2 কিপ ডাউনওয়ার্ড লিখে ফেললাম, আবার 3.2 কিপ ডাউনওয়ার্ড লিখে ফেললাম। এইখান থেকে এই ভার্টিক্যাল কম্পোনেন্টটা, এটার জন্য যে ভার্টিক্যাল কম্পোনেন্ট আমি আপওয়ার্ড ধরছিলাম, এটা আসলে নেগেটিভ, মানে ডাউনওয়ার্ড হবে। সো নেগেটিভ ভ্যালুটাই সরাসরি বসাই দিলাম, নো প্রবলেম। 6.39 বা 6.4 যেটাই আসে সেটা বসাই দিলাম। এইটা আমি আপওয়ার্ড ধরছি, এটা কিন্তু আমি জানি না, এবং সেই ভ্যালুটা হলো কত, L2 U3 ইন্টু 3/√13 লিখে ফেললাম। আপওয়ার্ড ধরছি, আমি জানি না, এবং ধরার পর দেখলাম আমার ধরাটা ঠিক আছে, তার মানে এটা সঠিক, এটা টেনশনই হবে, এটা সঠিক। ঠিক আছে, তার মানে এটা বের হয়ে গেল L2 U3। ঠিক আছে, L2 U3 যেহেতু বের করে ফেলছি, আমরা এখানে এটা বসাই দিয়ে হরাইজন্টাল কম্পোনেন্টটাও বের করে ফেলবো। এরপর এখন সামেশন অফ Fx করি। সামেশন Fx করলে কি কি আসতেছে দেখো, এগুলো সব ভার্টিক্যাল ফোর্স। এইখানে একটা হরাইজন্টাল ফোর্স আসবে, বাট সেটা নেগেটিভ ছিল, অর্থাৎ কম্প্রেশন, তো সেই ভ্যালুটা লিখে ফেললাম।
এই যে 12.8, এবং এটা কিন্তু আমি টেনশনেই পাইছি, এখান থেকে যে ভ্যালুটা পাইছি সেটা এখানে বসাই দিলাম। আর আসতেছে কি L2 L3, এটাও কেউ আমি টেনশন ধরলাম, টেনশন ধরে L2 L3 লিখে ফেললাম, ব্যাস পেয়ে গেলাম। তো ম্যাথ গুলো কি কঠিন মনে হচ্ছে বলো তো? না স্যার। আসলে কঠিন না, তুমি দরকার হয় আমি এখানে ভেঙে ভেঙে বড় করে করে এই জিনিসটা, এই পয়েন্টটাকে এখানে বড় করে দেখাইছি, এই পয়েন্টটাকে কোনটা এইটাকে বড় করে এখানে দেখাইছি, সরি এইটাকে না, এই পয়েন্টটাকে বড় করে এখানে দেখাইছি, যাতে তোমরা ইজিলি বুঝতে পারো। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে, তাহলে ম্যাথ গুলো আশা করি পারবা, বাকিগুলো ইজি। বাকিগুলো এখন আসলে একটা জয়েন্ট মেথড দেখাই। বলছিলাম যে এইটা আমরা চাইলে জয়েন্ট মেথডে করতে পারি। তাহলে এখানে এখানে বলো যে এখানে উপরের দিকে আছে 8 কিপ লোড, এইখানের লোড কত হবে বা এইখানের লোড কত হবে সেটা আমরা কিভাবে বের করতে পারি? এটা হলো মেইন ফ্যাক্ট, ঠিক আছে? আচ্ছা, তো এখন আসো, এটা আমরা বের করতেছি, নো প্রবলেম। জয়েন্ট L1, এখানে একটা সাপোর্ট রিঅ্যাকশন আসতেছে আপওয়ার্ড। এই তোমাদের ক্লাস কয়টা পর্যন্ত? স্যার টাইম আছে, টাইম আছে, ঠিক আছে। আপওয়ার্ড সাপোর্ট রিঅ্যাকশন, এবং এই দিকে আমি ধরে নিলাম একটা টেনশন কাজ করবে, সেই টেনশনটা হলো তোমার মেম্বার ফোর্স L0 L1 এর জন্য, এখানে একটা ফোর্স কাজ করবে, মেম্বার ফোর্স, ঠিক আছে? এবং এই ডায়াগোনাল মেম্বার ফোর্সটা কি হবে বলো তো, টেনশন না কম্প্রেশন? এটা একই স্লোপ, একদম সেম স্লোপে আছে পুরোটা, মনে আছে কিনা? এটা কম্প্রেশনে পাইছিলাম, আমি ভুল ধরছিলাম, মানে টেনশন ধরছিলাম, পরে কম্প্রেশন পাইছিলাম, মনে আছে? জি স্যার। এই যে এখানে এখানে এটা কিন্তু সব নেগেটিভ পাইছি, এই যে দেখো। তাহলে এইটা যদি তোমার নেগেটিভ হয়, এটাও তো এটাও হবে কম্প্রেশন, এটাও থাকবে কম্প্রেশনে, বুঝতেছি? জি স্যার। আর ভ্যালু কত হবে? এটা কি বলতে পারবা? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস ফোর্স? ভ্যালু কি বের করা সম্ভব? আচ্ছা, ঠিক আছে, তার আগে আমরা স্লোপ বের করি। তাহলে স্লোপ বের করো, স্লোপ বের করে তার করেসপন্ডিং হরাইজন্টাল রিঅ্যাকশন, হরাইজন্টাল কম্পোনেন্ট এবং ভার্টিক্যাল কম্পোনেন্ট আমরা ধরে নিলাম। ধরে নিলে এখন এই জয়েন্টের জন্য আমি বলছিলাম তোমাদের হাতে দুইটাই অপশন, একটা হলো সামেশন অফ এফ এক্স এন্ড সামেশন অফ এফ ওয়াই, এই দুইটা হলো তোমার কম্পোনেন্ট জয়েন্ট মেথডে। তাহলে L0 জয়েন্টের জন্য আমি সামেশন অফ এফ ওয়াই যদি আগে করি, আপওয়ার্ড যদি পজিটিভ ধরে নেই, তাহলে 8 কিপ পজিটিভ লিখলাম, এবং এটা যেহেতু কম্প্রেশন আমি আগে থেকেই জানি, এটা হবে নেগেটিভ নিচের দিকে। অথবা ইজিলি তুমি নিজেও চিন্তা করতে পারো সেটা কি, সেটা হবে এই ফোর্সটা যেহেতু আপওয়ার্ড, তাহলে এই মেম্বারটা কম্প্রেশনে থাকবে, কারণ ডাউনওয়ার্ড দিয়ে আমাকে ব্যালেন্স করতে হবে, এভাবে করলেও হবে। তো এখান থেকে সরাসরি L0 U1 পেয়ে গেলাম কম্প্রেশনের ভ্যালু। এখন সামেশন অফ এফেক্টস করে বলো, তাহলে এই হরাইজন্টাল কম্পোনেন্ট ইকুয়াল টু হবে এই হরাইজন্টাল কম্পোনেন্ট না? জি স্যার। ব্যাস, বের হয়ে গেল 16 কি, এটা টেনশনে থাকবে। ভেরি সিম্পল, কিন্তু এটা কঠিন কিছু না। এখন আসো জয়েন্ট U1 এর জন্য, ফর দিস জয়েন্ট। এই জয়েন্টের জন্য কি ঘটনা ঘটতেছে? এই জয়েন্টে একটা মেম্বার ফোর্স আসতেছে এই দিকে, U1 U2 ফোর্সটা যাচ্ছে, এবং সেটা কিন্তু কম্প্রেশন ছিল। এবং এই দিকে আরেকটা ফোর্স যাচ্ছে কি L0 বরাবর, এটাও কম্প্রেশন, কিন্তু L0 U1। একটা ভার্টিক্যাল ফোর্স আসতেছে 3.2 কিপ,
এখন এই জয়েন্টটা নিলে আমি কি আরেকটা মেম্বার ফোর্স, সরি আরেকটা মেম্বার ফোর্স যাচ্ছে, সেটা কি U1 L1 U1 L1, এটা ভার্টিক্যাল পুরোপুরি, এবং সেটা টেনশন কম্প্রেশন কি আমি জানি না। এটা ভার্টিক্যালটা, এটা যেহেতু তোমার নিচের দিকে আছে, এটা হয়তো উপরের দিকে হবে, আই ডোন্ট নো, আমি ধরে নিলাম। ঠিক আছে, এখন তাহলে আমাকে বলো এইখানে আর কি কি কম্পোনেন্ট আসতেছে। এখানে এখানে এইটার একটা হরাইজন্টাল কম্পোনেন্ট আসতেছে, U1 U2 হরাইজন্টাল কম্পোনেন্ট। এখানে একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আসতেছে, U1 U2 ভার্টিক্যাল কম্পোনেন্ট। সিমিলার ওয়েতে এখানে একটা কি আসতেছে, হরাইজন্টাল কম্পোনেন্ট আসতেছে L0 U1 এর, এবং একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আসতেছে কি L1 U1 L0 U1 এর ভার্টিক্যাল কম্পোনেন্ট। তাহলে একটা পয়েন্টে কতগুলো ফোর্স কাজ করতেছে দেখো, কম্পোনেন্টে ভাগ করে ফেললে। এখন তাহলে আমি বলো এখানে কি মানে এটা কিভাবে আমরা সলভ করতে পারি। summation of Fy আমি তো অলরেডি এটা বের করছি, এটা মাত্র এখানে থেকে বের করলাম না, জি এটা তো স্যার। বের করছি, এটা আমার নোন, দ্যাট মিনস এইটা নোন, এইটা নোন নাকি। জি স্যার। জি স্যার। ওকে ফাইন, এখন তাহলে কি করা যেতে পারে। ভার্টিক্যাল ফোর্স কয়টা আননোন, U1 L1 আছে স্যার, U1 U2 V। তার মানে এই জিনিসগুলো তাহলে আমরা কি কি জিনিস বের করতে পারি নাই, আমরা সেগুলো আমরা বের করে ফেললাম। ঠিক আছে, এখানে কিছুই করা লাগবে না, সামেশন অফ এফ এক্স করবা এবং সামেশন অফ এফ ওয়াই করবা। তাহলে সামেশন অফ যদি এফ এক্স করি, তাহলে বলো সামেশন অফ এফ এক্স করলে এইটা ইকুয়াল টু সরাসরি এটা বলা যায়, জি স্যার। ইজ দেয়ার এনি হরাইজন্টাল ফোর্স, না স্যার। নাই। তাহলে এটা তো ইজি জিনিস, এইটার স্লোপ সেম, এইটার হরাইজন্টাল ফোর্স এটার হরাইজন্টাল ফোর্স সেম, তার মানে এইটার ফোর্স হুবহু সেম হবে না। জি স্যার। তাহলে এই ভার্টিক্যাল ফোর্সটাকে রেজিস্ট করবে এই ভার্টিক্যাল ফোর্সটা না, জি স্যার। তার মানে U1 L1 সরাসরি 3.2 কি বলা যায়, জি স্যার। এটা তো মুখে মুখে করা যায়, এটার জন্য তো সামেশন অফ এফ এক্স এফ ওয়াই লাগেই না। বুঝছো, ওগুলো সরাসরি বলা যায়, সরাসরি মুখে বের করা যায়, তাও তোমাদেরকে একটু ভেঙে ভেঙে দেখানো হয়েছে এখানে। তো বাকিগুলো তোমরা নিজেরা বের করবা, ঠিক আছে, বাকিগুলো নিজেরা বের করবা। আচ্ছা, এইখানে এরপর একটু আসো, এই যে মেম্বার ফোর্স গুলো বের করার ক্ষেত্রে আমি এখানে জাস্ট একটু একবার বলে যাই। আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, যেহেতু স্যারের পাঠটাও তোমাদেরকে পড়াইতে হবে, বাট আমি এখানে একটু তোমাদেরকে একটু বলতেছি। দেখো এই ক্লাসের ক্ষেত্রে এই স্লোপ, এই স্লোপ, এই স্লোপ, প্রত্যেকটা স্লোপ ভিন্ন ভিন্ন, তাই না। দেখো যদিও কিন্তু মিরর কপি হলেও এটার স্লোপ, এটার স্লোপ, এটার স্লোপ, স্লোপ কিন্তু ভিন্ন, স্টিপ থেকে আস্তে আস্তে মাইল্ড স্লোপের দিকে গেছে। তো এই ট্রাস্টটা যদি তুমি সলভ করতে চাও, বারবার কিন্তু স্লোপ বের করে নিয়ে তারপরে ম্যাথটা করতে হবে। আচ্ছা ভালো কথা, এখানে কি বলে দেয়া আছে যে গিভেন দ্য ফলোইং ওয়েট, ঠিক আছে, ট্র্যাকের ওয়েট দেয়া আছে। ঠিক আছে, ধরো এখানে রোড ট্র্যাক হোক বা রেলওয়ে ট্র্যাক হোক, দুই পাশে দুইটা ট্রাস থাকবে, মাঝখান দিয়ে গাড়িটা যাবে। কন্ডিশনটা এরকম, ধরো এখানে এই পাশে একটা ট্রাস, আমি নর্মালি তোমাদের আকার বোঝার জন্য বলতেছি, এই পাশে কিন্তু আর একটা ট্রাস, বুঝতেছি, এবং এই মাঝখানে কিন্তু ট্র্যাক, এই বরাবর কিন্তু তোমার গাড়িটা যাবে, বা তোমার যদি রেলওয়ে ট্র্যাক হয় রেল গাড়িটা যাবে। ঠিক আছে, তোমরা যখন রুপ ট্রাস ডিজাইন করছো ওরকম আর কি, যে অ্যাটলিস্ট দুইটা ট্রাস থাকবে, এবং ট্রাসের যে ফ্লোরটা, ফ্লোরের পার ফিট ব্রিজের লেন্থের জন্য ফ্লোরের ওয়েটও দেয়া আছে এবং ট্র্যাকের ওয়েটও দেয়া আছে, এবং ট্রাসের প্রত্যেকটা মেম্বার, এই যে মেম্বার গুলো, এবং এই যে হরাইজন্টাল ব্রেসিং, এই যে ব্রেসিং গুলো,
ঠিক আছে, অথবা উপরে যে ক্রস ব্রেসিং যেগুলো দেয়া হচ্ছে সেগুলো, এই ব্রেসিং গুলো এবং ট্রাসের সেলফ ওয়েট সেটাও দেয়া আছে। তাহলে এই সবগুলো যোগ করে দেখো টোটাল 4000 পাউন্ড পার ফিটের মতো মনে হয় আসে। এখন বলছে ক্যালকুলেট দ্য ডেড লোড স্ট্রেস ইন বার্স, কোনটা? U2 U3 এটা বের করতে হবে আমাকে খুঁজে, এটার ফোর্স কত হবে, মেম্বার ফোর্স বের করতে পারলে তুমি স্ট্রেস বের করতে পারবে। এটা আসলে মেম্বার ফোর্সই বের করতে বলছে। এবার হলো U2L3, দ্যাট মিনস ডায়াগোনাল মেম্বার ফোর্স। U3L3 এখানে ভার্টিক্যাল মেম্বার ফোর্স। L3L4 this horizontal member force, and finally L2L3, মানে এই জিনিসগুলো শুধু বের করতে বলছে। তো তোমাদের সেকশন মেথড ফলো করতে হবে, এবং যদি জয়েন্ট মেথড লাগে জয়েন্ট মেথড ফলো করবো। আর তার আগে আমি যদি সেকশন নিতে চাই, আমি কোন সেকশনটা নিয়ে কাজ করবো? যদি আমি ধরো এই বরাবর একটা সেকশন নিতে চাই, তাহলে আমার এই মেম্বারটাকে এক্সটেন্ড করে এই মেম্বারটাকে এক্সটেন্ড করে তার স্লোপ খুঁজে বের করতে হবে, যে তার স্লোপ কত হবে। আদারওয়াইজ আমি কিন্তু এই ম্যাথটা সলভ করতে পারবো না। ঠিক আছে, তার মানে আমি যেখানেই সেকশন নেই না কেন আমাকে কিন্তু সেই স্লোপটা খুঁজে বের করতে, যদি এখানে সেকশন নেই এই স্লোপটা এভাবে এক্সটেন্ড করে কত দূরত্বে গিয়ে ছেদ করলো সেটা বের করে তারপরে হলো স্লোপ বের করতে হবে। তো আগের ম্যাথের সাথে এই ম্যাথের পার্থক্য হলো এই জায়গা। ঠিক আছে, ভালো কথা, আমরা তাহলে একটু ট্রাই করি। ট্রাই করার আগে আমরা আমরা রিঅ্যাকশন গুলো বের করি। রিঅ্যাকশন গুলো বের করার জন্য আমাকে আসলে প্রথমে বের করতে হবে যে টোটাল লোড গুলো কিরকম ভাবে কাজ করতেছে। ঠিক আছে, তাহলে লোড গুলো যে কাজ করতেছে, আমাদের 2:35 শেষ হবে না? জি স্যার। লয়, আজকে কি শেষ করব? বেশি লোড হয়ে যাচ্ছে তোমাদের? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমি 15 মিনিটসে পারবো। হ্যাঁ, আমি ট্রাই করি, কঠিন কিছু না। দেখো তাহলে কি কি লোড দেওয়া আছে, লোড গুলো যদি আমি একটু চিন্তা করি, লোড গুলো একটু লিখে রাখি আমরা এখানে। ট্র্যাক 560 পাউন্ড পার ফিট, দেন ফ্লোর 640 পাউন্ড পার ফিট, ট্রাস অ্যান্ড ব্রেসিং এটা হলো তোমার 2800 পাউন্ড পার ফিট। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এই যে বটম কর্ড যেগুলো আছে, বটম কর্ডে কি কি ফোর্স আসবে বলো তো? এই বটম কর্ড গুলোতে কি কি ফোর্স আসবে? বটম কর্ডের উপরেই কিন্তু ট্র্যাক আছে, ধরো রেলওয়ে ট্র্যাক হোক বা রোড ট্র্যাক হোক সেটা, রাইট? তাহলে বটম ট্র্যাকের এই ডাব্লিউ মানে ইউডিএল হিসেবে ট্র্যাক আছে, ফাইন, ভালো কথা। আবার ইউডিএল হিসেবে কি আছে? ফ্লোর আছে, ভালো কথা, আসলো। এবং সেলফ ওয়েটে সবসময় মনে রাখবা, সেলফ ওয়েট ধরে নেওয়া হয় অর্ধেক নিবে টপ কর্ড, অর্ধেক নিবে বটম কর্ড, তাহলে সেটার অর্ধেক। তাহলে ট্র্যাক গেল, ফ্লোর গেল, আর হলো সেলফ ওয়েট গেল। এখন এই ইউডিএলটা এতটুকু জুড়ে কাজ করতেছে, কিন্তু আমরা ধরে নেই না যে এটার অর্ধেক এখানে কাজ করবে, অর্ধেক এখানে কাজ করবে, এরকম করে ধরে নেই নাকি বলো? জি স্যার। এরকম করে ধরে নেই, তার মানে আমরা সেভাবে ভাগ না করলেও চলবে। কেন চলবে? কারণ এই পাশেও তো সিমিলার ওয়েতে, এই পাশেও তো অর্ধেক এখানে আসবে, অর্ধেক এখানে যাবে, সো আলটিমেটলি পুরোটাই তো আসতেছে এখানে নাকি। এখন একটা রেলওয়ে ব্রিজের জন্য বলছিলাম কয়টা ট্রাস থাকে? ধরো এই পাশে একটা ট্রাস, এবং এই পাশে কি আরেকটা ট্রাস থাকতেছে না? জি স্যার। তাহলে আলটিমেটলি
দুইটা ট্রাস যদি হয় তাহলে দুইটা ট্রাসে এই লোডটা ভাগ হয়ে যাবে কিনা? তো জি এই স্যার, দুই কোত্থেকে আসছে বুঝতে পারছি? জি স্যার, তাহলে এটা সুন্দর করে লিখে রাখো, নাম্বার অফ ট্রাস। এটা অ্যাটলিস্ট দুইটা ট্রাসের উপরে তোমার এই যে ব্রিজ বলো, এই ব্রিজটা থাকবে দুইটা ট্রাসের উপরে, দুইটা ট্রাস এটাকে সাপোর্ট দিবে। সো ওই জন্য হলো এটা হলো 2 দ্বারা ভাগ করছি। তাহলে প্রত্যেকটা বটমে এই যে কানেকশনে তাহলে কত করে লোড আসতেছে? 13, 1300 না না সরি 1300 পাউন্ড পার ফিট, পাউন্ড পার ফিট করে ইউডিএল আসতেছে। সরি আমি ইউডিএল বলতে, হ্যাঁ ইউডিএল আসতেছে। ফাইন, ভালো কথা। এখন আসো তাহলে বটম কর্ড প্যানেল কনসেন্ট্রেশন কত হবে? এই হাইট তোমার লেংথটুকু হলো 28 ফিট করে করে, তাহলে 28 দ্বারা গুণ করলে টোটাল লোড পাবো। তাহলে টোটাল লোডকে আমি কত দ্বারা ভাগ করলে কি পেয়ে যাবো? পাউন্ড 1000 দ্বারা ভাগ করলে কি পেয়ে জি চলে স্যার, গেলাম। ভালো কথা। তার মানে বুঝলাম প্রত্যেকটা পয়েন্টে আমার 36.4 আসে না 6 আসে? দেখো তো, ক্যালকুলেট করে দেখো তো একজন, এখানে ভুল লিখছি কিনা, তাহলে ঠিক করে ফেলি। 4 আসছে। জি স্যার, এখানে ভুল লেখা হয়েছে, ঠিক করে ফেলি। 36.4। ঠিক আছে, তার মানে 36.4 কিপ করে আসতেছে। তাহলে হোয়াট অ্যাবাউট আপার কট? আপার কট তোমার নিচের তোমার কি ফ্লোরের লোড নিবে, ট্র্যাকের লোড নিবে, নাকি সে শুধু ওই সেলফ ওয়েটের অর্ধেক নিবে? সেলফ ওয়েটের স্যার অর্ধেক। তাহলে সেলফ ওয়েটের অর্ধেক। আবার সেটা আবার দুইটা ট্রাসের সাথে কানেক্টেড, তার মানে আরো 2 দ্বারা ভাগ। আলটিমেটলি 700 পাউন্ড পার ফিট কিউব আসতেছে। তাহলে লিনিয়ার ফিটে 700 পাউন্ড পার ফিট কিউব যদি আসে, ডিস্টেন্স হলো 28, তাহলে 28 দ্বারা গুণ করি, 1000 দ্বারা ভাগ করি, কিপে চলে আসলো। তার মানে এখানে প্রত্যেকটা পয়েন্টের লোড হবে 19.6 কিপ করে। তো বের করে ফেললাম। এখন 19.6 কিপ করে যদি হয়, আমাকে এখানে, এখন বলছিলাম আমি যদি মেম্বার ফোর্স বের করতে চাই, এখানে একটা ফ্যাক্ট আছে। সেই ফ্যাক্টটা হলো আমি স্লোপটা বের করব। কোনটা স্লোপ? এইখানে যেটা যদি থেকে আমি কি তুলবেন। নিতে চাই, সেকশন নিতে চাই, তাহলে এইটার স্লোপ লাগবে কিনা? জি স্যার, এই স্লোপ তুমি ইজিলি বের করতে পারবা, এই ডিস্টেন্স, এই ডিস্টেন্স। বাট এই স্লোপটা বের করতে তুমি কিন্তু পারবা না, কারণ এই স্লোপ ভিন্ন, এই স্লোপ ভিন্ন। সো আমাকে এইটাকে এক্সটেন্ড করে পিছনের দিকে বর্ধিত করলে আমি ধরো সি পয়েন্ট পাইলাম, ধরে নিলাম এল নট পয়েন্ট থেকে সি পয়েন্টটা এই দূরত্বে আছে। ঠিক আছে, এখন তাহলে আমি এখান থেকে কি বের করতে পারবো? এখান থেকে আমি দুইটা জিনিস বের করতে পারবো। একটা হলো এইটা একটা ট্রায়াঙ্গেল, এবং আমি যদি অন্য কালার দিয়ে বুঝাই, এইটা আর একটা ট্রায়াঙ্গেল, এবং দুইটা ট্রায়াঙ্গেলই সিমিলার ট্রায়াঙ্গেল। বুঝতেছি কিনা? এই ছোটটা এবং এই বড়টা, অর্থাৎ এই পয়েন্ট, এই দুইটা হলো একদম স্ট্রেইট একটা পয়েন্ট। এটাকে তুমি বর্ধিত করে এই ছোট একটা ট্রায়াঙ্গেল পাইছো, এবং বড় আর একটা ট্রায়াঙ্গেল পাইছো। দুইটা ট্রায়াঙ্গেল হলো সদৃশকোণী ত্রিভুজ বা সিমিলার ট্রায়াঙ্গেল। বুঝা গেছে? বলো বুঝতেছো কিনা? জি স্যার। তাহলে এটা 44 ফিট, এটা 39 ফিট। এইটা আবার জানো এই ডিস্টেন্স কতটুকু? এখান থেকে এটা হলো 28 ফিট, এখান থেকে এটা 28 ফিট, আর এইখান থেকে এটা কত ফিট? 28 যোগ 10। কত হয় বলো তো? 8, 28 আর 28 কত? 56. 56 প্লাস হলো 8, রাইট?
জি স্যার। এখন সিমিলার ট্রায়াঙ্গেল বের করো। এটা টোটালটা কত? আমার তো টোটালটা লাগবে। একটা 56 প্লাস এইচ সেটা বুঝতে পারছি, আর টোটালটা কত? 28 এর সাথে 56 আবার যোগ করো প্লাস এইচ করো, কত আসে? 3 28 কত? 84 84 84 প্লাস এইচ। তাহলে এখন সিমিলার ট্রায়াঙ্গেলের ইয়া বের করো। কি লেখা যায়? লম্ব বাই ভূমি ইকুয়াল টু লম্ব বাই ভূমি লেখা যায়? জি স্যার। এটা কি লিখতে পারি যে আমি বড়টা আগে ধরি, 44 ডিভাইডেড বাই লম্ব, তার ভূমি হলো কত? 84 প্লাস এইচ ইকুয়াল টু লেখা যায়, এটার লম্ব হলো 39 এবং তার ভূমি কত? 56 প্লাস এইচ। এখান থেকে সরাসরি বলো এইচ এর ভ্যালু কত আসে, ক্যালকুলেট করে বলো। 162.4 ফিট আসে কিনা? বলো, দ্রুত বলো। তো ক্যালকুলেটরে বসালে সাথে সাথে চলে আসার কথা। আসছে? 162.4 হ্যাঁ, একদম সরাসরি এটাই চলে আসবে। এটা কিন্তু ইজিলি আমরা বের করতে পারবো, এটা কঠিন কিছু না। এখন এটা কেন বের করছি সেটা একটু পরে দেখতেছি, হ্যাঁ। তার আগে এখন আসো, আমাকে এই রিয়াকশন গুলো বের করতে হবে। এটা কত এবং এইটা কত? তাহলে আমি মুভমেন্ট নেই, এল নটে মুভমেন্ট নেই। এল নটে মুভমেন্ট নিলে দেখো 19 আর 36.4 এই দুইটা একই পয়েন্টে আছে এবং ডিস্টেন্সও সেম এবং ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে। আবার এই 19 36.4 লোডের ভ্যালু সেম কিন্তু ডিস্টেন্স হয়ে গেছে 28 দ্বিগুণ। লোডের ভ্যালু সেম, ডিস্টেন্স হয়ে গেছে 28 3 গুণ। লোডের ভ্যালু সেম, ডিস্টেন্স হয়ে গেছে 28 4 গুণ। এরকম করে, তার মানে 4 গুণ 5 6 7 8 9 9 পর্যন্ত। এই সেম লোড, ঠিক আছে, ডিস্টেন্স 28 এবং 1 থেকে শুরু করে 9 পর্যন্ত ডিস্টেন্স। তো সরাসরি এটা লিখে দিলাম। তোমরা যদি এরকম না লিখতে চাও প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে লিখতে পারো, নো প্রবলেম। ঠিক আছে। আর একটা লোড, আর একটা রিয়াকশন কাজ করবে, সেটা অ্যান্টি ক্লকওয়াইজ এবং এই টোটাল ডিস্টেন্স হলো 280। ব্যাস, এখান থেকে সরাসরি পেয়ে গেলা দুইটা আপওয়ার্ড রিয়াকশন 252 কিপ করে করে। এটাও 252, এটাও 252। ব্যাস, এখন আসো এই স্লোপটা কেন বের করছিলাম, এই ইয়াটা কেন নিচ্ছিলাম? এর কারণ হলো আমি এখন সেকশন মেথড করি বা যে মেথডই করি না কেন, আমি যদি প্রথমেই সেকশন মেথড নেই, এই বরাবর আমি সেকশন নিছি, সেকশন মেথড দিলে এখন সুবিধা হলো এইখানে যদি আমি মোমেন্ট নেই, বলতো এই L2 L3 কোনো মোমেন্ট দিবে? না স্যার। U2 U3 কোনো মোমেন্ট দিবে? না sir। একই লাইন অফ অ্যাকশনে আছে। বুঝতে পারছি? তাহলে মোমেন্ট দিবে কে কে? মোমেন্ট দিবে এই যেটা কাটা পড়ছে তার হরাইজন্টাল U2 কম্পোনেন্ট, L3 তার ভার্টিক্যাল কম্পোনেন্ট। বুঝা গেছে? তার মানে জি স্যার। U2 L3 বের করে ফেলবা, শেষ। সরাসরি U2 L3 সরাসরি বের করে ফেলতে পারবা। ঠিক আছে। এরপর আসো, যদি এই পয়েন্টে মোমেন্ট নেই U2 তে, ধরো এখানে মোমেন্ট নিলাম, তাহলে এইটা মোমেন্ট দিচ্ছে না, এটা মোমেন্ট দিচ্ছে না, কারণ একই পয়েন্ট থেকে একই লাইন অফ অ্যাকশন সেম। শুধুমাত্র L2 L3 মোমেন্ট দিবে না, আননোন। তাহলে L2 L3 বের করতে পারবো? জি sir। বুঝতেছো তো? এটা কিন্তু ইজি ম্যাথ। এরপরে তুমি সামেশন অফ এফএক্স করো, সামেশন অফ এফআই করো, বাকি আননোন গুলো বের হয়ে যাবে। একদম ইজি ম্যাথ। সো এগুলো প্র্যাকটিস করবা বাসায়। ঠিক আছে, পরেরটাও প্র্যাকটিস করো, পরেরটাও ইজি, পরেরটাও কঠিন কিন্তু কিছু না।
একদম সিম্পল ম্যাথ, পরেরটাও একদম সিমিলার ওয়েতে প্র্যাকটিস করবা। আমি পুরোটা একদম লাইন বাই লাইন সুন্দর করে দিছি। তো এটা তোমরা প্র্যাকটিস করতে থাকবা, আমরা নেক্সট দিন ক্যাবলে চলে যাব। আর তোমাদের যদি এই ট্রাস্ট নিয়ে কোনো কনফিউশন বা কোনো প্রবলেম থাকে নেক্সট ক্লাসে আমাকে বলবা। তাহলে হোমওয়ার্ক শুধু এটাই দিলাম, বাকি দুইটা তো বুঝাই দিচ্ছি, ঠিক আছে।